আমরা বন্দিশ নেব ধান ধান মৌরত কৃষ্ণ মুরারি। তাহলে যখন আমরা কোনো বন্দিশ ওঠাবো বা কোনো রাগ প্র্যাকটিস করব, তখন সব সময় একটা ছোট ছোট খণ্ডে আমরা কিন্তু প্র্যাকটিস করব। ধান ধান মৌরত কৃষ্ণ মুরারি প্রথম লাইন। তাহলে এটাকে আমরা ধান ধান একটা খণ্ড, মৌরত একটা খণ্ড, কৃষ্ণামু একটা খণ্ড, রারি আর একটা খণ্ড। তাহলে আমরা প্রথম লাইনটাকে 4টি খণ্ডে ভাগ করলাম, আর প্রত্যেকটি খণ্ডে কিন্তু 4টি করে মাত্রা রাখলাম। এটি তাল 3 তালের ওপরে, তাই 4টে করে 4টে খণ্ডই আসবে। তাহলে চলুন দেখি গানটা কিভাবে তুলব। আপনি কি অ্যাজ এ বিগিনার, বা আপনি নতুন রাগ তুলছেন, বা আপনি একদম বিগিনার লেভেলে আছেন, আপনি কি ভাবছেন যে কোন রাগ দিয়ে আপনি অ্যাকচুয়ালি শুরু করবেন, কোন রাগটা প্রথমে নেব? কারণ বিগিনার লেভেলে যখন আমরা প্রথম রাগ শিখতে শুরু করি, সেই সময় আমাদের মনের মধ্যে খুব এক্সাইটমেন্ট হয় যে কোন রাগটা করব, কোন রাগটা বেশ ভালো। সেই ক্ষেত্রে আমি বলবো যে এমন একটা রাগ আমাদের চয়ন করা উচিত, এমন একটা রাগ আমাদের বেছে নেওয়া দরকার যে রাগটা আমাদের বেসিক লেভেলে আমাদের গলার বিভিন্ন ইমপ্রুভমেন্ট হবে, এবং সেই রাগটা শিখতে আমাদের কোনো জটিলতা ফেস করতে হবে না। খুব সহজ সরলভাবে সাবলীলভাবে শিখতে পারবো। কারণ প্রথম রাগে যদি আমরা অনেক কঠিনাই উপলব্ধি করি, সেখানে অনেক সময় আমাদের ইন্টারেস্ট ড্রপ হয়ে যায়, অনেক সময় আমাদের মনে ফেলিওর হয়ে যাওয়ার একটা ভাবনা আসে যে আমার দ্বারা হয়তো আর হবে না। তাই ঠিক একইভাবে যখন কোনো নতুন গান শিখবেন, তখন আপনার পছন্দের যত গানই হোক না কেন, তার মধ্যে একটা খুব সহজ সরল গানকে বেছে নেবেন। এই জন্য যে প্রথম জার্নিটা যেন স্মুথ হয়, প্রথম জার্নিটা যেন আপনার কৌতূহলকে ধরে রাখে। পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে আমরা অনেক জটিল রাগে বা গানের মধ্যে প্রবেশ করব, তখন আমরা ইউজ টু হয়ে যাব, মানে আমাদের আর অতটা অসুবিধা হবে না। একটু কঠিন হলেও আমাদের মধ্যে সেই পেশেন্সটা তৈরি হয়ে যাবে যে না, আরেকবার চেষ্টা করব, আরও 2বার চেষ্টা করব সেইভাবে। তাহলে আজকে আমরা আলোচনা করব বিগিনাররা কী রাগ দিয়ে শুরু করবেন। অনেকেই আমাকে এই রাগের ওপরে বলেছেন যে বন্দিশ দেওয়ার জন্য, তাহলে অবশ্যই বন্দিশ দেব, কিন্তু তার আগে এই রাগ সম্পর্কে একটু জানবো, রাগের কেমনভাবে জন্ম হলো, আর এই রাগকে আমরা বা যে কোনো গুরু তার শিষ্যকে কেন প্রথমে শেখাতে চান, এই প্রশ্নগুলো অবশ্যই আমাদের মনে আসে। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের লেসন এখান থেকে। আমি স্বপ্না, আপনাদের সবাইকে স্বাগত জানাই গানের স্বরলিপিতে। আশা করি আপনারা সবাই উদ্বিগ্ন হয়ে আছেন যে এই রাগটা কি, আমি রাগের নাম বলবো বা কোন রাগ নিয়ে আজকে আমি আলোচনা করব। তাই আপনাদের উদ্বিগ্নতা আর না বাড়িয়ে শুরু করছি। তার আগে সকলকে অনুরোধ করব, যারা আমার এই ভিডিওটা দেখছেন আর যেখান থেকেই দেখুন না কেন, কমেন্টে অবশ্যই লিখবেন আপনারা কোথা থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটা চট করে সাবস্ক্রাইব করে ফেলুন। অনেক ইন্টারেস্টিং এই ধরনের অনেক ছোটো ছোটো ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসবো, হয়তো সেগুলো আপনারা আগেও শোনেননি, বা মিউজিকের জন্য একটা নতুন অ্যাডভেঞ্চার। তাহলে চলুন শুরু করি। আশা রাখবো আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনি কি জানেন যে ভোরবেলায় সূর্য ওঠার আগেই এক রাগ জেগে ওঠে, আর সেই রাগের নাম কি? অনেকে হয়তো গেস করতে পারছেন। সেই রাগটি যারা গেস করতে পারলেন তারা চটপট কমেন্টে লিখে ফেলুন আমি কোন রাগ নিয়ে আলোচনা করতে চলেছি। যে রাগের মধ্যে শান্তি, ভক্তি আর একটা অদ্ভুত আধ্যাত্মিক শক্তি আমরা উপলব্ধি করি, সেই রাগের নাম হলো রাগ ভৈরব। একদম অনেকেই সঠিক নামটা বুঝতে পেরেছেন। আজ আমরা আলোচনা করব রাগ ভৈরব নিয়ে, আর অবশ্যই বলবো কেন গুরুরা প্রেফার করেন যে রাগ ভৈরব থেকে তার শিষ্যদের রাগের জার্নি শুরু হোক। রাগ ভৈরবকে ভোরের সাধক বলা হয়। কিভাবে এই ভৈরবের জন্ম?
প্রাচীনকালে বলা হয় যে ভোরবেলায় সাধকরা নদীর ধারে বসে ধ্যান করতেন। সূর্য ওঠবার আগে ঠিক চারপাশে একটা গভীর নীরবতা, মন্দিরের ঘণ্টা, একটা অদ্ভুত পরিবেশ তারা অনুভব করতেন। এই পরিবেশ থেকেই জন্ম নেয় একটা গম্ভীর আর শান্ত রাগ, রাগ ভৈরব। আবার অনেকের মতে ভৈরব আর ভগবান শিবেরও একটা সংযোগ আমরা ভৈরব রাগের মধ্যে দেখতে পাই। খুব ইন্টারেস্টিং। যেমন ভগবান শিবের ভৈরব রূপ গম্ভীর, শক্তিশালী এবং সংযমী, ঠিক তেমনি এই রাগের স্বরও স্থির, গভীর ও নিয়ন্ত্রিত। অ্যাজ এ বিগিনার যখন এই রাগটা তারা শেখেন, সে শুধু কিন্তু স্বর শেখে না, এই রাগের মাধ্যমে ধৈর্য, মনোসংযোগ এবং সংযম, এই বৈশিষ্ট্যগুলো আমাদের চরিত্রের মধ্যে ডেভেলপ হয় যখন আমরা ভৈরবকে রেয়াজ করি, ভৈরবের মধ্যে আমরা গভীরভাবে প্রবেশ করি। তাহলে দেখুন, একটা রাগ থেকে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য এবং আমাদের গানের গলার কী পরিবর্তন হয় সেটাও এবারে আপনাদের সাথে আলোচনা করব। তাহলে বুঝতে পারছেন রাগ ভৈরব কেন একটা সহজ সরল হওয়া সত্ত্বেও এত গুণ সম্পূর্ণ একটা রাগ, যে রাগ আমাদেরকে অনেক কিছু শিখিয়ে যায়। এবার আমি আমার স্টুডেন্টদের বলি অনেক সময়, যখন ভোরবেলায় আপনি রেয়াজ করছেন, রে গা রে সা, প্রত্যেকটি স্বর যেন আপনার মনে হবে এক একটা স্বর ধ্যানের মতো। রাগ ভৈরবকে যদি আর্লি মর্নিং একটু খোলা জায়গায় শান্ত পরিবেশে আপনি গান, আপনি রেয়াজ শুরু করেন, আপনি কখন সে রাগের মধ্যে ডুবে যাবেন, কখন একটা আধ্যাত্মিক সংযোগ আমাদের মধ্যে তৈরি হয়, আমরা নিজেরাই কিন্তু সেটা বুঝতে পারি না। তাই রাগ ভৈরবকে যখন আমরা প্র্যাকটিস করব, অনুকূল পরিবেশে যদি আমরা প্র্যাকটিস করি, তার ইফেক্ট কিন্তু অনেক বেশি আমরা উপলব্ধি করব। রাগ ভৈরব খালি আমাদের শেখায় না, রাগ ভৈরব কিন্তু আমাদের শুনতেও সাহায্য করে। আপনি যদি সুন্দর গভীরভাবে রাগ ভৈরব গান, যে কোনো মানুষ আপনার সামনে থাকলে তে অটোমেটিক্যালিতে চোখ বন্ধ করে একটা অন্য জগতে প্রবেশ করে যান। এবারে চলে আসব যে ভৈরব রাগ আমরা প্র্যাকটিস করব কেন, কি কি আমাদের উপকার হয় এই রাগ ভৈরব থেকে, আর তারপরে আমরা চলে যাব, আজকে আমরা শিখব ভৈরব রাগের একটা খুবই সহজ সরল বন্দিশ। সেই বন্দিশ কিভাবে আপনি শিখবেন, কিভাবে কোনো রাগকে শেখা উচিত, সেই টেকনিকটা আপনাদের সাথে শেয়ার করব, সেইভাবে আপনাদেরকে শেখাবো। আর আশা করব এর আগের আমি অলরেডি রাগ ভৈরবের ফেসের ওপরে আমি পাল্টা অভ্যাস দিয়েছিলাম, আর আপনারা নিশ্চয়ই পাল্টা অভ্যাস ভালোভাবে প্র্যাকটিস করে নিয়েছেন। এইবারে আপনারা কিন্তু রাগে প্রবেশ করতে পারেন। যখনই কোনো রাগে প্রবেশ করবেন, ভুলবেন না সেই রাগে প্রবেশ করবার আগে সেই রাগের স্বরকে ভালোভাবে বুঝতে হবে, মানে স্বরের চলন, সেই স্বরের চলনের ওপরে যদি পাল্টা অভ্যাস করেন, মানে যাকে আমরা ফ্রেসেস বলি, তাহলে কিন্তু সেই রাগ আপনার গলায় খুবই সুন্দর, এত অদ্ভুতভাবে বসবে যে যেটা আপনি কল্পনা করতে পারেন না। আজকে আমি আপনাদেরকে ব্যাখ্যা করব যে ভৈরব রাগ কেন অ্যাজ এ বিগিনার প্রথম শেখা উচিত, বা গুরুরা কেন তার শিষ্যকে সবার প্রথমে ভৈরব রাগ দিয়েই শুরু করতে চান। রাগ ভৈরব হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের একটা প্রাচীনতর গুরুগম্ভীর রাগ। এটি সকালবেলায় সূর্যোদয়ের সময় গাওয়া হয়, আর বিশেষ স্বর, মানে এতে স্বর রে আর ধা কোমল লাগে, বাকি সবই স্বর শুদ্ধ হয়। সবার প্রথমে রাগ ভৈরব আমাদেরকে স্বর নিয়ন্ত্রণ শেখায়। কি শেখায়? স্বর নিয়ন্ত্রণ করা। ভৈরব রাগে রে এবং ধা এই দুটি স্বর কোমল, আর এই দুটি স্বরকে যদি আপনি খুব সুন্দরভাবে গলায় বসাতে পারেন, তাহলে কিন্তু আপনি অনেকখানি স্বর নিয়ন্ত্রণকে নিজের কন্ট্রোলে করে ফেলবেন। ভৈরব রাগের মাধ্যমে বিগিনাররা শেখে স্বরের স্থিরতা, মন্দ্র থেকে মধ্যর সাপোর্ট, আর ধীরে ধীরে মেঘ দেওয়া। কারণ রাগ ভৈরবে সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, রে ধাতে আমরা কিন্তু মির ব্যবহার করি অনেক সময়, তাই ভৈরব রাগের মাধ্যমে কিন্তু মিরটা আমাদের গলায় অনেক পরিষ্কার হয়ে যায়। ভৈরব রাগটা হলো ভক্তিমূলক একটা রাগ। যখন এই রাগের আমরা বন্দিশ গাই,
সেই বন্দিশে আমাদের মনের মধ্যে একটা শান্ত রস তৈরি করে, একটা শান্তি ভাব ডেভেলপ করে। বিগিনারদের জন্য এই রাগটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ সঙ্গীত শুধু টেকনিক নয়, সঙ্গীতে অনুভূতিরও একটা জায়গা আছে। তাই অনুভূতি তৈরি করে আমাদের রাগ ভৈরব, একটা শান্ত ভাব আমাদের মনের মধ্যে তৈরি করে। কারণ সঙ্গীত খালি টেকনিকের বিষয় না, সঙ্গীত কিন্তু একটা অনুভূতিরও বিষয়। ভৈরব রাগটা ভোরের রেয়াজের জন্য একটা পারফেক্ট রাগ। ভৈরব সকালবেলার রাগ, আর সকালবেলায় স্বাভাবিকভাবে আমাদের গলা কোমল আর খোলাও থাকে। যদি আপনি রোজ নিয়মিত 15 থেকে 20 মিনিট ভৈরব রাগের প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আপনার স্বর ধীরে ধীরে স্থির ও গভীর হবে। তাহলে সকালবেলার রেয়াজের জন্য রাগ ভৈরব একটা পারফেক্ট চয়েস আমাদের সকলের জন্য। ভবিষ্যতের অনেক রাগের ভিত্তি হলো এই রাগ ভৈরব। রাগ রামকালী, রাগ যোগিয়া, রাগ আহির ভৈরব, এই ধরনের গম্ভীর রাগকে খুব সহজভাবে গাইতে আমরা অভ্যস্ত হয়ে যাই, কারণ ভৈরব আমাদের বেস তৈরি করে দেয়। আর যখন আমরা অ্যাডভান্স লেভেলে এই সমস্ত রাগের মধ্যে প্রবেশ করি, সেখানে কিন্তু আমাদের ভীতি অনেক কম হয়ে যায়, আমরা খুব স্বাচ্ছন্দ্যে এই রাগগুলোকে গলায় বসাতে পারি। তাহলে চলুন, মোটামুটি আমরা ভৈরবের ব্যাপারে জানলাম। এবারে আমরা ভৈরব আরোহ অবরোহ পকর নেব এবং তারপরে চলে আসব ভৈরবের বন্দিশে। তাহলে আজ আমরা ভৈরব রাগের বন্দিশটা শিখব। চলুন শুরু করি। প্রথমে দেখে নেব আরোহ অবরোহ পকর। সা রে গা মা পা রে নি সা, সা নি না পা মা গা রে সা। पकड़ गा मा रा रा पा गा मा रे रे सा गा मा रा रा पा गा मा रे रे सा। একটু প্রারম্ভিক আলাপ নেব আমরা হালকা করে, একটা দুটো। তাহলে চলুন দেখি। সা রে রে সা রা নি সা গা মা রে সা ga ma da da pa da pa ma pa ga ma da da pa da pa ma ga ma pa ga ma da da pa ma pa ga ma re re sa। প্রারম্ভিক আলাপ একটু রেয়াজ করা, অভ্যাস করা দরকার, কারণ প্রারম্ভিক আলাপে আমাদের গলার মধ্যে একটা মেলোডি তৈরি হয়, আর ওই রাগের স্বরকে বুঝতে বা জানতে অনেক সহজ হয়ে যায়। এবারে চলে যাব বন্দিশে। তাহলে চলুন, প্রথম লাইনটা হলো ধানো ধানো মুরত কৃষ্ণ মুরারি। তাহলে কেমনভাবে নেব? ধানো ধানো একটা টুকরো, মুরত একটা টুকরো, কৃষ্ণ মুরারি। তাহলে চলুন দেখি। গা মা ধা ধা ধান ধান পা মা গা মুরত গা রে গা মা কৃষ্ণ রে রে সা রা রি। আবার রিপিট করি। গা মা ধা ধা ধান ধান পা মা গা
এই যে চারটে শব্দকে আমরা টুকরো করে বললাম, এবারে একসাথে নেব। ধান ধান মুরাত কৃষ্ণ মুরারি। বোঝা গেল? এবারে আমরা যাব সেকেন্ড লাইনে। সুলক্ষণা গিরিধারী ছবি সুন্দর লাগে প্যারি। প্রথমে আমরা করব সুলক্ষণা গিরিধারী। তারানি সুলক্ষ সা 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 না গিরি রে রে সা সা ধারি। আবার দেখব সারানি সুলক্ষ সা 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 না গিরি রে রে সা সা ধারি। छवि सुंदर लागे अति प्यारी। नि सा गा मा छवि सुन पा पा दा दर ला पा ध नि सा धा पा गे अति पा ध नि सा सा रे सा नि धा नि धा पा मा गा मा पा ध नि सा सा रे सा नि प्यार धा नि धा पा मा गा मा। এবারে পুরো লাইনটা জুড়ে গাই। সাদা নি সা 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 রে রে সা সা সুলক্ষণা गिरिधारी छवि सुंदर लागे अति प्यारी। नि सा गा मा पा दा पा ध नि सा धा पा छवि सुंदर लागे अति प्यारी। पा ध नि सा सा रे सा नि ध नि ध प म ग म प्यारी। তাহলে এটা হলো পুরো স্থায়ী। এবার পুরো স্থায়ীটা একবার গেয়ে নেব। না তিন তিন না, এই খালি থেকে আমরা তুলবো গানটাকে। ধিন ধা ধা ধিন ধিন ধা ধান ধান মুরাত কৃষ্ণ মুরারি। ধান ধান মুরাত কৃষ্ণ মুরারি। সুলক্ষণা गिरिधारी छवि सुंदर लागे अति प्यारी। ধান ধান মুরাত কৃষ্ণ মুরারি। এবারে আমরা অন্তরাটা দেখে নেব। বন্দিশের অন্তরাতে যাব। बंसीधर मनमोहन सुहावे। मा पा बंसी धर नि नि धर मन सा 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 मोहन सु ने ने सा सा हावे। লাইনটা এবার একসাথে নেব। বংশীধর मन मोहन सुहावे। পরের লাইন বলে বলে যাও মোরে মন ভাবে। সারে গা গা রে সা বলে বলে যাও সারে গা গা বলে বলে রে সা যাও নি সা রে সা মোরে মন ধাপা ভাবে। পুরো লাইনটা এবারে দেখবো। সারে গা গা রে সা নি সা রে সা ধাপা বলে বলে যাও মোরে মন ভাবে। লাস্ট লাইন सब रंग ज्ञान विचारी। পুরো লাইনটা सब रंग ज्ञान विचारी। गामा गामा पा धा पा पा ध
मा धन धन मूरत কৃষ্ণ মুরারি। এবারে লয়ের সাথে দেখব। এবারে আমরা প্রথমে গানটা শিখলাম ছোট ছোট টুকরোতে, এবারে একবার স্বরগমটা পুরো গাইবো, গিয়ে পুরো লয়টাকেও আমরা বুঝে নেব। তাহলে চলুন। ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা গা মা ধা ধা পা মা গা রে রে সা গা মা ধা ধা পা মা গা রে রে সা সা দা নি সা 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 রে সা সা নি সা গা মা পা দা পা দা নি সা দা পা দা নি সা সা নি দা নি দা পা মা গা মা দা পা মা গা রে রে সা মা পা দা দা নি নি সা 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 নি সা 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 রে গা রে সা নি সা রে সা ধা পা গা মা পা দা পা দা নি সা সা রে সা নি দা পা মা গা মা দা পা মা গা রে রে সা ধন ধন মূরত কৃষ্ণ মুরারি ধন ধন মূরত কৃষ্ণ মুরারি সুলোচন গিরি ধারি ছবি সুন্দর লাগে অতি প্যারি ধন ধন মূরত কৃষ্ণ মুরারি। बंसीधर मन मोहन सुहावे बंसीधर मन मोहन सुहावे मन जाओ मोरे मन भावे मन जाओ मोरे मन भावे सब रंग ज्ञान विचारी सब रंग ज्ञान विचारी धन धन मूरत कृष्ण मुरारी धन धन मूरत कृष्ण मुरारी सुलोचन गिरि धारी छवि सुंदर लागे अति प्यारी धन धन मूरत कृष्ण मुरारी धन धन मूरत धन धन मूरत धन धन मूरत कृष्ण मुरारी। নেক্সট ক্লাসে আমরা স্থায়ী আলাপ টান এই পাঠটা শিখবো। তাহলে এই সপ্তাহে আপনারা খুব ভালোভাবে বন্দিশটা প্র্যাকটিস করুন, ভালোভাবে রেয়াজ করুন। আবার দেখা হবে পরের সপ্তাহে টান আলাপ নিয়ে, আবার আপনাদের কাছে ফিরে আসবো। বাই বাই, টেক কেয়ার।